নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজকে আমি দেখাবো আপনাদেরকে কাঁচা আমের আমসত্ত্ব। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এখানে আমি 500 গ্রাম আম নিয়েছি। তো এই আমটা আমি ভালো করে ছুলে নেব, ছুলে কাইটা বার করে নেব, দিয়ে সেদ্ধ করব। মানে কাইটা বার করে আমি ভালো করে সেদ্ধ করে নেব। তাহলে চলুন এটা আমি আগে আমটা ছুলে নিয়ে সেদ্ধ করে। এই দেখুন বন্ধুরা, আমটা ভালো সেদ্ধ হয়ে গেছে আর আমি এটা ভালো করে ঘুটিয়ে নিয়েছি। এটা মিক্সিতে পেস্ট করে নিলেও হবে, আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। তবে এত ভালো সেদ্ধ হয়েছে আমি আর মিক্সিতে দিলাম না, আমার মনে হলো এতেই হয়ে যাবে, সেই জন্য আমি এটা দিয়ে ভালো করে ঘেটে নিয়েছি। এবার আমি এখানে দেখুন একটা কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে এই বাটির 1 বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু ক্যারামেল তৈরি করে নেব। তাহলে আগে চিনিটা ভালো করে ক্যারামেলে তৈরি করে। এই দেখুন চিনির কালারটা কত সুন্দর এসে গেছে। এবার আমি এর মধ্যে এই আম সেদ্ধটা ঢেলে দেব। এই দেখুন বন্ধুরা কি সুন্দর কালারটা এসে গেছে। যেহেতু আমি চিনিটা ক্যারামেল করে নিয়েছি, সেই জন্য ঠিক আমসত্ত্বের মতনই কালারটা কিন্তু এসে গেছে। আর আপনারা চাইলে এর মধ্যে ফুড কালার, ম্যাঙ্গো ফুড কালার দিতে পারেন, তাহলে কিন্তু চিনিটাকে এভাবে ক্যারামেল তৈরি করবেন না, চিনিটা এমনিই দেবেন। তাহলে পরে কিন্তু ম্যাঙ্গো ফুড কালারটা দিলে সবুজ সবুজ রং হবে। আর এর মধ্যে অনেকে লঙ্কা, শুকনো লঙ্কা ইয়ে করে দেন গুঁড়ো করে। তো আমি ওটা কিন্তু দেব না, আমি দেব একটু বিট নুন দেব, পরিমাণ মতন নুন আমার একটু দেওয়া আছে, একটু গোলমরিচ গুঁড়ো দেব আর সামান্য একটু নুন দেব। এই যে আর হাফ চামচ মতো আমি নুন দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে আর একটু ঘন করে নেব। এটা এরকম আছে, এটা একটু ঘন হবে। দেখুন এটা আমি আর একটু ঘন করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এটা হয়ে গেছে। এরকম ঘন রাখতে হবে, এরকম ঘন হলেই কিন্তু এটা হয়ে যাবে। নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটাকে অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে পরে যখনই আমি আমার ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনারা সবার আগে আমার ভিডিও দেখতে পাবেন। আর উভয় বন্ধুদেরকে বলছি, যদি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লাগে, তার পছন্দ হয়, তাহলে পরে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আর আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায়, তার জন্য কি করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। আর কেমন লাগলো আজকের এই রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লেগেছে। এই দেখুন এটা হয়ে গেছে। এবার এটা আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি এটা নামিয়ে নেব। এখানে আমি দুটো থালা নিয়েছি, এই দুটো থালাতে আমি তেল দিয়ে দিয়েছি, তেল মাখিয়ে দিয়েছি, তাহলে আমসত্ত্বটা শুকিয়ে গেলে ভালোভাবে উঠে যাবে, সেই জন্য তেল দিতে হবে। তো চলুন এবার আমি এটা ঢেলে দিই। এই দেখুন বন্ধুরা, আমি থালাতে ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে একদম ওই প্লেন করে দিয়েছি, পুরো থালাটা ভর্তি করে প্লেন করে দিয়েছি। এবার আমি রোদে দিয়ে দেবো, তারপরে আবার আপনাদেরকে দেখাবো। আর ওই খুন্তি দিয়ে টেনে 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 পুরো থালাটাকে ভর্তি করে দিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি এটা রোদে দিয়ে দেবো, শুকিয়ে গেলে আবার আমি আপনাদের কাছে নিয়ে আসবো। এই দেখুন বন্ধুরা, আমসত্ত্বটা শুকিয়ে গেছে, হয়ে গেছে আমসত্ত্বটা বেশ ভালো। আর দেখবেন কেমন সুন্দর উঠেছে। আর এই দেখুন এটা তো উঠেই গেছে, এই যে একটুখানি হাতে করেই উঠে যাচ্ছে। এই দেখুন কত সুন্দর উঠে গেল, আর পুরো হাত দেখা যাচ্ছে এই পাশ থেকে ও পাশ, এত সুন্দর পাতলা হয়েছে। এই যে এটারও তাই অবস্থা, এটাও দেখুন খুব সুন্দর উঠে যাবে। এটাও একটু এখানটা তুলতে অসুবিধা নেই। এই যে এই দেখুন, এই যে এটাও হাত দেখা যাচ্ছে পুরো। এই যে খুব সুন্দর হয়েছে। টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব এরকম ভাবে করবেন, খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। তো আমি এবার এগুলো কেটে দেখাচ্ছি আপনাদের, পিস পিস করে নিচ্ছি।
আর নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটাকে অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পেয়ে যাবে, সবার আগে আপনারা দেখতে পাবেন, আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর উভয় বন্ধুদেরকে বলছি এইভাবে অবশ্যই আমসত্ত্ব করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে, টক ঝাল মিষ্টি একটু নতুন ধরনের। আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কি করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। আর কেমন লেগেছে আজকের এই রেসিপিটা সেটা জানানোর জন্য আপনাদের কি করতে হবে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা আপনাদের। এই দেখুন আমি এখানে পিস পিস করে তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে, দেখুন আমি এইভাবে রোল করে নিলাম, আপনারা যেমন এই পছন্দ মতন ভাঁজ করে নেবেন, এইভাবে আমি রোল করে নিচ্ছি। এইভাবে আমসত্ত্ব তৈরি করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, সারা বছর কিন্তু এটা থাকবে, সারা বছর খেতে পারবেন। এই দেখুন আমার হয়ে গেল, কত সহজে কত তাড়াতাড়ি কিন্তু আমসত্ত্ব হয়ে গেল রেডি। দেখুন তাহলে বন্ধুরা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমার পরিবারের একজন সদস্য হয়ে যান। আমি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।